আজ বাংলাদেশের যত শিশু কিশোর মুক্ত পাখির মতো উড়ব, মোরা বিশ্ব জগৎটাকে নিজের মতো নতুন করে ফের করব। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছে রাজধানীর উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। 50 জন পরীক্ষার্থীদের মধ্যে 37 জন জিপিএ 5 এবং 13 জন জিপিএ 4 পেয়ে শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এর আগে 2010 সালে দাখিল পরীক্ষায় প্রথম এবং 2011 সালের জেডিসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে মাদ্রাসাটি। 2012 সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেছে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে এবার শতভাগ পাশ করার পাশাপাশি জিপিএ 5 পেয়েছে 37 জন এবং জিপিএ 4 পেয়েছে 13 জন শিক্ষার্থী। এর আগে 2010 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। উত্তরা তামিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা প্রথম স্থান অধিকার করলেও এবার তারা চলে এসেছে সপ্তম স্থানে। এ মাদ্রাসা থেকে 46 জন পরীক্ষার্থী সবাই পাশ করলেও পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই মাদ্রাসা থেকে এবার জিপিএ 5 পেয়েছে 27 জন শিক্ষার্থী। ভালো ফল করার জন্য সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমাদের অভিভাবকদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের শিক্ষকদের যারা আমাদের জন্য আপ্রাণ এবং অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছরই আলহামদুলিল্লাহ শতভাগ পাশ করে, সেই দিক থেকে আমাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে রাজধানীর উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 42 জন পরীক্ষার্থীর মধ্যে 41 জন জিপিএ 5 পেয়েছে। পাঠের নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা সহ শিক্ষকদের প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে বলে মনে করে মাদ্রাসা কর্তৃপক্ষ। রফিকুজ্জামানের রিপোর্ট। শনিবার একযোগে প্রকাশিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিলে প্রথম স্থান অধিকার করে রাজধানীর উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। শতভাগ পাশ করার পাশাপাশি এ মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা 42 পরীক্ষার্থীর মধ্যে 41 জনই জিপিএ 5 পেয়েছে। পরীক্ষার এমন ফলাফলে শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম একটা সুযোগ দিয়েছেন, আমরা সুস্থভাবে পরীক্ষা দিয়েছি এবং আমরা বাংলাদেশের জন্য একটি ভালো সাফল্য নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ। আনন্দ তো আসলে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখন আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এই আনন্দের জন্য আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। তারপরে আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের পিতামাতাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা আজকে এই ফলাফল করতে পারছি। সেজন্য তাদেরকে পাশাপাশি আমরা অসংখ্য 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 মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আমরা আগামীতে আরো ভালো রেজাল্ট জাতিকে উপহার দিতে পারি। ক্যাডেট টিমে পরিচালিত এই মাদ্রাসায় লেখাপড়ার ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা, সময়ানুবর্তিতা সহ শিক্ষকদের প্রচেষ্টার ফলে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা আনন্দিত, আমরা উৎসাহিত, অনুপ্রাণিত এবং আমরা যেসব অভিভাবক অভিভাবকবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যেসব ছাত্র ছাত্রী এবার A+ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে এবং এই কৃতিত্বের সাক্ষ্য রেখেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই রেজাল্টের মধ্যে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা 42 জন পরীক্ষার্থীর 41 জনই পেয়েছে জিপিএ 5 বা A+। এ উপলক্ষে মাদ্রাসায় আয়োজন করা হয় দোয়া মাহফিল ও অভিনন্দন অনুষ্ঠানের। উল্লসিত শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তাদের পরিশ্রম আর মহান আল্লাহর করুণায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেডিসি পরীক্ষায় ঢাকায় শীর্ষে রয়েছে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসায় পাশ করেছে শতভাগ শিক্ষার্থী, আর জিপিএ 5 পেয়েছে 25 জন। রিতানাহার, বৈশাখী নিউজ, ঢাকা। জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হার 88.71। সেরা হয়েছে রাজধানীর তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রশিদ বাবু রিপোর্ট।
জেডিসিতে পরীক্ষার্থী ছিল ৩.৫ লাখ, উত্তীর্ণ হয় ৩.৫ লাখ, পাশের হার প্রায় ৮৮, আর জিপিএ ৫ পেয়েছে ১০১৪ জন। জেডিসিতে দেশ সেরা হয়েছে উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। প্রতিষ্ঠান সেরা হয় শিক্ষার্থীরাও ছিল বেশ উৎফুল্ল। নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের অবদানেই সাফল্য এসেছে বলে জানায় তারা। শিক্ষকরা এখানে অনেক ভালো, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সবসময় টিপস এবং পড়াশোনা সবকিছু দিক দিয়ে হেল্প করেছে। টু মাই প্যারেন্টস এন্ড টিচার্স ফর দেয়ার হেল্পিং হ্যান্ডস। মাদ্রাসা প্রধান জানান কঠোর মনিটরিং ব্যবস্থার কথা। 24 ঘন্টা রুটিন আছে ওদের, একেবারে ফজরের আগ থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে ওরা। ক্লাস টেস্ট, মান্থলি টেস্ট এগুলো নিয়মিত করি। এরপরে আপনার 3টা সেমিস্টার তো আছেই। আর জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা। এখানে শতভাগ শিক্ষার্থী পাশ করার পাশাপাশি জিপিএ ৫ পেয়েছে 25 জন। উচ্ছ্বাস কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্য। এই পুরস্কার বিতরণ করা হয়। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর খন্দকার ইফতেখার আহমেদ, মোখলেসুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ আখম মাসুম বিল্লাহ এবং আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক টেলিভিশনের এমডি অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তফা আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি চাইল্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, মাওলানা নিজামউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল বাকি ও মাওলানা মোহাম্মদুল্লাহ। সভাপতিত্ব করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তফা আনোয়ার বলেন, সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই কোরআনই মুক্তির একমাত্র পথ। কোরআন বুঝে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যাবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অ্যাওয়ার্ড এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথি ছিলেন সৌদি দূতাবাস ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স সামি জামিল আল হিন্দি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেমে দ্বীন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে ৬৮ জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক মণ্ডলীকে পুরস্কার প্রদান করা হয়।